বাংলাদেশে জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারিতেই হবে এবং সংস্কার উদ্যোগগুলো নির্বাচিতরাও অব্যাহত রাখবে বলে জাতিসংঘের ভাষণে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের চতুর্থ দিন তার এই ভাষণে পাচার হওয়া সম্পদ ফেরানো, রোহিঙ্গা, ফিলিস্তিন, জলবায়ু ও পারমাণবিক অস্ত্র ইস্যু এবং তরুণ বান্ধব বিশ্ব গড়ার আহ্বান সহ সমসাময়িক বিষয়গুলো ছিল। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে শুক্রবার ভাষণের তালিকায় বাংলাদেশ সহ ৩৩টি দেশের প্রতিনিধির নাম। নিয়ম অনুসারে অধিবেশন পরিচালনা সাধারণ পরিষদের সভাপতি করলেও তাকে সহযোগিতায় বিভিন্ন দেশের প্রতিনিধিও চাওয়া হয়। সেই হিসেবে শুক্রবার বাংলাদেশের প্রধান উপদেষ্টার ভাষণের নির্ধারিত সময়টিতে অধিবেশন পরিচালনায় ছিলেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে টানা দ্বিতীয়বারের মতো জাতিসংঘে ভাষণ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। গতবারের মতো এবারও গণ অভ্যুত্থানের বিষয়টি ছিল, তবে গত ১৪ মাসের কঠিন দায়িত্বকাল পেরিয়ে এখন বাংলাদেশের জাতীয় নির্বাচনের প্রস্তুতি ও সংস্কার বাস্তবায়নকাল চলছে বলে জানালেন বৈশ্বিক আসরে। আমাদের লক্ষ্য ছিল ক্ষমতার ভারসাম্যপূর্ণ একটি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলা, যেখানে আর কোনো স্বৈরশাসকের আবির্ভাব হবে না। সকলে মিলে জুলাই ঘোষণার মাধ্যমে এই সংস্কার কার্যক্রমের প্রতি আমাদের সময়াবদ্ধ অঙ্গীকার ব্যক্ত করি। অর্থাৎ আগামী নির্বাচনে যে দলে জনগণের সমর্থন পাক না কেন, সংস্কার কার্যক্রম বাস্তবায়নে আর কোনো অনিশ্চয়তার অবকাশ থাকবে না। মোনালিসা হেভি ফ্লো ১৫ পিস প্যাকেটের সাথে ৮ পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা, আইনের শাসন নিশ্চিত করবার জন্য আমাদের নিরবচ্ছিন্নভাবে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ থেকে বিগত সময়ে পাচার হওয়া অবৈধ সম্পদ পুনরুদ্ধার সরকারের অন্যতম শীর্ষ অগ্রাধিকার, জানান ডক্টর ইউনূস। যেসব দেশ ও প্রতিষ্ঠান এই পাচারকৃত সম্পদ গচ্ছিত রাখবার সুযোগ দিচ্ছে, তাদের আমি আহ্বান জানাচ্ছি তারা যেন এই অপরাধের সঙ্গে শরিক না হয়। রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা চান ডক্টর মোহাম্মদ ইউনূস। বিদ্যমান দাতাদের সাহায্য বাড়াতে এবং সম্ভাব্য নতুন দাতাদের অনুদান প্রদানের আহ্বান জানাচ্ছি। আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই মায়ানমার সরকার এবং রাখাইনের অন্যান্য অংশীদারদের উপর ইতিবাচক পরিবর্তন ও দ্রুত রাজনৈতিক সমাধানের জন্য চাপ প্রয়োগ করতে হবে। ফিলিস্তিন সহ বিশ্বের বিভিন্ন স্থানে যুদ্ধ বন্ধে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এর সবচেয়ে মর্মান্তিক চিত্র আমরা দেখেছি গাজায়। চোখের সামনেই একটি নির্বিচার গণহত্যা সংঘটিত হচ্ছে। এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম ও ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না। পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে এই সমস্যার দ্বিরাষ্ট্রীয় ভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করতে হবে। পারমাণবিক অস্ত্র নিয়ে সতর্ক করে প্রফেসর ইউনূস বলেন, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চল প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছি। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম জানিয়ে উন্নত দেশগুলোকে প্রতিশ্রুত তহবিল দ্রুত ছাড় এবং ক্ষতিপূরণ তহবিল কার্যকর করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। যে ক্ষুদ্র অঙ্কের অর্থ বরাদ্দ হয়ে থাকে তাও কাগজে কলমে দেখানো হচ্ছে বহুগুণ হিসেবে। এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। জলবায়ুর পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়া প্রশমনের উদ্যোগ যেমন বাড়াতে হবে, তেমনি অভিযোজনেও সমান গুরুত্ব দিতে হবে। জাতিসংঘ সাধারণ পরিষদের নবনির্বাচিত নারী সভাপতিকে অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ জাতিসংঘ সনদের প্রতি অঙ্গীকারবদ্ধ এবং শান্তি, ন্যায় বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করে যাবে। শূন্য কার্বন, শূন্য সম্পদ কেন্দ্রীভূতকরণ ও শূন্য বেকারত্ব, ৩ শূন্যের পৃথিবী গড়া জাতিপুঞ্জের সকলের স্বপ্ন হোক, এই কামনা। সাজিদা সুইটি, ATN নিউজ।